পুরী মানেই তো জগন্নাথ দেবের আশীর্বাদ আর সমুদ্রের নীল জল। কিন্তু এই পুরীতে এসে যদি আপনি মনের মতো খাঁটি বাঙালি খাবারের স্বাদ না পান, তাহলে কি আপনার এই পুরী ভ্রমণটা সম্পূর্ণ হয়? আজকের এই ভিডিওতে আমি আপনাকে নিয়ে যাব এমন এক রেস্টুরেন্টে যেখানে বাঙালির আবেগ আর খাবারের তৃপ্তি দুটোই আপনি পাবেন একসাথে। আর যারা পুরীতে এসেও বাড়ির খাবারের স্বাদ খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই রেস্টুরেন্টটা একদম মাস্ট ভিজিট প্লেস হতে পারে। তাহলে চলুন সেই রেস্টুরেন্টের সন্ধান আপনাকে আমি দিয়ে দিই। পুরীর সমুদ্র সৈকত, যেটাই আমার পেছন দিকে দেখা যাচ্ছে, এখানে রয়েছে ঝাউবন, আর এইদিকে ঘুরলেই এখানে রয়েছে এই স্বর্গদ্বার। আর এই স্বর্গদ্বার থেকে নিউ মেরিন ড্রাইভ দিয়ে একটু এগিয়ে এসেই এখানে রয়েছে এই ইউয়ান। আজকে এখানেই কিন্তু আমার লাঞ্চ হবে। ইন্ডিয়ান, চাইনিজ আর বাঙালি খাবারের মেলবন্ধন হচ্ছে এই ইউয়ান। চলুন আগে এই ইউয়ানের অ্যাম্বিয়েন্সটা কেমন রয়েছে সেটা দেখিয়ে দিই, তারপরে খাবারের কোয়ালিটি নিয়ে তো কাটাছেঁড়া হবেই। অ্যাম্বিয়েন্স তো আমি দেখালাম, কেমন লাগলো বলুন? দারুণ না? আচ্ছা, যারা আমার আগের দিনের ভিডিও দেখেছেন, মানে এই যে একদিনে এই পুরী ভ্রমণের ভিডিও দেখেছেন, তারা তো দেখেইছেন যেদিনকে আমি পুরীতে এসেছি সেইদিনকে রাতে এই ইউয়ানেতে ক্যান্টনিজ নুডলস ট্রাই করেছিলাম। আমার ধারণা ছিল না যে পুরীতে এরকম ভালো চাইনিজ পাওয়া যায়, এক্সেপ্ট চাংওয়া ছাড়া অন্যান্য যেসব জায়গায় আমি চাইনিজ ট্রাই করেছি কোনো জায়গাতে কিন্তু আমার মনোপুত হয়নি। কিন্তু এই ইউয়ানে এসে গতকাল দুর্দান্ত ক্যান্টনিজ নুডলস খেয়েছি। কিন্তু আপনাদেরকে জানিয়েছি এদের চাইনিজ যে রয়েছে, এদের চাইনিজটার নাম হচ্ছে ইউয়ান, আর যেটা বাংলা ডিভিশন রয়েছে সেটার নাম হচ্ছে গিনির হেসেল। আমি এখানে কিন্তু একটা কাতলা থালি অর্ডার করেছি, এবারে সেটা দিলে আপনাদেরকে দেখাচ্ছি যে থালিতে কি আছে না আছে। আচ্ছা, দারুণ সাজিয়ে গুজিয়ে কিন্তু এখানে আমাকে থালি দিয়ে দিয়েছে। তাই এবার দেখাই যে থালিতে আইটেম কি রয়েছে। প্রথমে রয়েছে এখানে ভাতের ওপর একটা সুন্দর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। এদিকে রয়েছে এই বাসন্তী পোলাও, এখানে রয়েছে কুড়মুড়ে আলু ভাজা, তার সাথে রয়েছে লেবু। এদিকে রয়েছে সবজি ডাল, মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, যেটা আমি প্রচণ্ড ভালোবাসি। রয়েছে কাতলা মাছ, মানে যেহেতু এটা কাতলা থালি, কাতলা মাছ। আর কেউ যদি কাতলা না খেতে চান তার জন্য কিন্তু এখানে বিশাল সাইজের পাবদাও কিন্তু রয়েছে, মানে এটা অপশনাল, কাতলা না নিলে পাবদা পাবেন। শেষ পাতে এখানে রয়েছে পাঁপড়, এইদিকে রয়েছে চাটনি, আর রয়েছে এখানে রসগোল্লা আর পান্তুয়া। এইদিকে রয়েছে এই মাটির গ্লাসেতে খাবার জল। দেখছেন তো তাহলে কত আইটেম দিয়েছে, আর এটার কেমন কি প্রাইস রয়েছে সব আস্তে আস্তে জানাবো। চলুন আগে খাওয়াটা শুরু করা যাক। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু মাটির থালাতে খেতে পারেন, কিন্তু আমি মাটির থালাতে খুব একটা কমফোর্ট ফিল করি না খেতে, যে কারণে এখানে কাঁচের প্লেট নিয়ে নিলাম। আমি এরকম কাঁচের প্লেটে একটু একটু করে খাবার নিয়ে নিয়েছি, আমি পারবো না খেতে, এতটা কোয়ান্টিটি রয়েছে। এবারে এই যে এখানে দেখছি একদম দেখুন বিনস, এদিকে এই গাজর, কড়াইশুঁটি ভর্তি রয়েছে, ভর্তি। প্রথমে এই ডালটা দিয়ে ভাতটা মেখেছি, কি ভালো যে ডালটা করেছে, ঘন। আমি একটু যেমন ভালোবাসি হালকা মিষ্টি সেই রকম, খুব ভালো লাগছে। দারুণ দুর্দান্ত লাগছে। ডালটা তো একদম এক কথায় অপূর্ব হয়েছে, ভাতের চালগুলো একদম লম্বা দিয়েছে। আহা, আচ্ছা এবার আমার ছ্যাঁচা খেতে হবে। না, আমি যদিও কিন্তু ছ্যাঁচা মানুষ নই, কিন্তু ছ্যাঁচা খেতে খুব ভালোবাসি। আলু ভাজা হচ্ছে আমার আওয়াজ হচ্ছে, তাতে আমরা একটু কর্ম করে, আলু ভাজার তো আলাদা করে কিছু হয় না, কিন্তু একদম কর্মরে বেশ ভালো খেতে। পোলাও এক ক্লাস খেতে, এক ক্লাস বাসন্তী পোলাওটা একদম এক ক্লাস খেতে। আমি আগে একটু করে সব টেস্ট করছি, কিন্তু ছ্যাঁচাটা আমি পুরোটা খাবো, কোনো কথা নেই ভাই, ছ্যাঁচাটা পুরোটা খাবো। আচ্ছা, আমি পাবদাটা তুলে দিয়েছি, আপনাদের দেখানোর জন্য নিয়েছিলাম। এখানে যেমন বললাম ওটা অপশনাল, আপনারা যদি এদিকে
কাতলা নেন সেক্ষেত্রে পাবদা পাবেন না, আর পাবদা নিলে কাতলা পাবেন না। আর এই যে খাবারগুলো সব ওয়ান টাইম আপনাদেরকে সার্ভ করা হবে, তারপরে যদি লাগে তাহলে কিন্তু আর দেওয়া হবে না, মানে রিপিট করা হবে না। তারপরে যেটাই লাগবে আপনাদেরকে সেটা কিন্তু পয়সা দিয়ে আপনাদেরকে খেতে হবে। আমি সত্যি মানে আমি ভাবতে পারিনি যে এরকম একই জায়গায় এরকম ভালো চাইনিজ আর এরকম ভালো ইন্ডিয়ান পাওয়া যায়। আমি বেশিরভাগ জায়গায় মাল্টি কুইজিন রেস্টুরেন্ট যেখানে রয়েছে আমি খেয়েছি। আমি তো খাদ্য রসিক জানেন, কোনো জায়গায় চাইনিজ ভালো হলে দেখেছি ইন্ডিয়ান ভালো হয় না, ইন্ডিয়ান ভালো হলে চাইনিজ ভালো হয় না, কিন্তু এখানে দেখছি দুটোই দাম। যেমন চাইনিজ কালকে খেয়েছি আমি, অপূর্ব লেগেছে, সেরকম ইন্ডিয়ানও কিন্তু খাচ্ছি। পুরীতে ইওয়ানের জন্ম কিন্তু জাস্ট 1 বছর হলো, কিন্তু এটা মেনলি হচ্ছে কলকাতায় পাটুলিতে কিন্তু 7 বছর ধরে ইওয়ান রাজত্ব করছে। কখনো সময় হলে কলকাতাটাতেও যাব, আর গিয়ে সেখানকার খাবারের কেমন স্বাদ সেটাও জানাবো। যদিও সেখানে কিন্তু বাঙালি কোনো খাবার পাওয়া যাবে না, সেখানে শুধু চাইনিজই রয়েছে। কিন্তু আমি যেহেতু খাদ্য রসিক এবং আমি চাইনিজটা খেতে বেশি পছন্দ করি, মানে চীনা খাবারটা, সেই কারণে ওখানে চীনা খাবারটা কেমন বানায় সেটা আপনাদেরকে জানাবো। চাইনিজ খাবার হলে না আমার পেটের সাইজটা বড় হয়ে যায়, কিন্তু ইন্ডিয়ান খাবারেতে পেটের সাইজটা বড় হয় না। আর একটা জিনিস জানেন, এই যে মাটির বাটিতে করে, মাটির থালাতে করে, মাটির গ্লাসে করে এনারা সব কিছু পরিবেশন করছেন, আপনারা চাইলে কিন্তু এটাতেও খেতে পারেন। নর্মালি এরা কাঁচের প্লেটে পরিবেশন করে, কিন্তু আপনারা যদি চান যে এই মাটির থালা, বাটি, গ্লাসে করে খাবেন বললে কিন্তু ওনারা সেই ব্যবস্থা করে দেয়, কিন্তু সেটা চার্জেবল নয়, তার জন্য আলাদা করে কোনো চার্জ পে করতে হবে না আপনাদেরকে, ঠিক আছে? দান আমাকে একটু ছাঁচাটা খেতে দিন, ছাঁচাকে জমিয়ে খেতে দিন, কথা পরে বলছি। হা ছাঁচাটা একেবারে মানে ফাটাফাটি খেতে, দুর্দান্ত। আজকে আমার বাড়ি ফিরে যাওয়া, আবার ট্রেনের ওয়েটিং লিস্ট টিকিট, যে কারণে সাহস করে বেশি খেতে পারছি না। এটা যদি অন্য দিন হতো না তাহলে আরও এরকম এক বাটি মেরে দিতাম একেবারে। অনুষ্ঠান বাড়ি গেলে এটাকে আমি একদম জমিয়ে খাই, যদি কোথাও ছাঁচা হয়। দুর্দান্ত, দারুণ খাচ্ছি, বিশ্বাস করুন। আমি জানি বিশ্বাস করেন আপনারা আমাকে, সেগুলো আপনাদের কমেন্টের মাধ্যমে আমি জানতে পারি যে আপনারা আমায় বিশ্বাস করেন। এইবারেও কিন্তু মানে বিশ্বাস করে ঠকবেন না। পোলাওয়ের চালটা দেখুন, একদম লম্বা লম্বা চাল, আর একদম হালকা স্মেল, চড়া স্মেল না, চড়া স্মেল খাওয়া যায় না, হালকা স্মেল। আর কোয়ান্টিটি কিন্তু সব ভালো, মানে একজন যদি একটা নেন দুজনে খেতে পারবেন এরকম ব্যাপার। যদি আপনার খাওয়ার পরিমাণ নর্মাল হয়, যদি হিউজ হওয়ার পরিমাণ হয় তাহলে হবে না, কিন্তু আপনারা এটা শেয়ার করে খেতে পারেন, কারণ এই প্লেটটা শেয়ারেবল। একটা নিয়ে দুজনে কিন্তু শেয়ার করে খেতে পারেন, যা খাবারের পরিমাণ রয়েছে যথেষ্ট। মোটামুটি সবই খেলাম, ছ্যাঁচা খেয়ে আমি মুগ্ধ একেবারে, এত ভালো লেগেছে, অপূর্ব। সামনে রথ আসছে, রথেতে আসুন, এসে এই গিনি হেসেলেতে এই থালিটা ট্রাই করুন। এর বাইরেও কিন্তু রয়েছে, এর বাইরে আপনারা চিকেন পেয়ে যাবেন, মাটন থালি পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন, সেগুলো আলাদা আলাদা দাম রয়েছে। আমি স্ক্রিনেতে একটুখানি মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। এছাড়া আবার আলা কার্টেও কিন্তু পেয়ে যাবেন খাবার, মানে থালি যে নিতে হবে এরকম নয়, থালির বাইরে আলা কার্ট রয়েছে, আলা কার্টেও কিন্তু আপনারা খাবার নিয়ে খেয়ে নিতে পারেন। দেখুন এখনও ছ্যাঁচা খাচ্ছে, ভয় করছে পেট না ছাড়ে। বাড়ি থেকে 550 কিলোমিটার দূরে বসে যে এরকম ইলিশ মাছের মাথা দিয়ে ছ্যাঁচা খাবো ভাবতে পারিনি। ও কী সৌভাগ্য আমার। এইবারে এই মাছটা খাবো, ব্যাস মাছ দিয়ে শেষ করব। তারপরে তো চাটনি আর মিষ্টি রয়েছে, পাঁপড় অলরেডি মেরে দিয়েছি। মাছটা খেয়ে নিই। মাছটা দাম তুলতুল করছে, নরম। এই কাতলার সাইজটা দেখুন, এরকম বিশাল সাইজের একটা কাতলা, এত নরম ধরতে পারছি না, ভেঙে যাচ্ছে। মাছের ঝোলটাও দারুণ করেছে, একদম পাতলার মধ্যে। যারা রিচ খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল মাছের ঝোলটা, অপূর্ব। আমি যেমন রিচ বেশি ভালোবাসি না, আর মাছটা একদম তুলোর মতো নরম, মানে মোটের ওপর খাওয়া দাওয়া একদম জবরদস্ত হচ্ছে। মানে আজকে যাওয়া না থাকলে হয়তো আরেকটু বেশি খাওয়া যেত, কিন্তু আজকে যেহেতু যাওয়া রয়েছে বেশি খাচ্ছি না, হালকার ওপরে একটু একটু করে খাচ্ছি। হাইলি রেকমেন্ডেড, মানে আপনারা যখন পুরীতে আসবেন, সামনে রথ রয়েছে, বা যে কোনো সময় আসুন, রথে না আসুন অন্য সময় আসুন, এই ইওয়ানে চলে আসবেন। এদের যে গুগল ম্যাপ লোকেশানটা ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকছে, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকছে। যদি কোনো রকম অসুবিধা হয় ফোন করেও চলে আসতে পারেন।
সে নিয়েও কোনো চাপ নেই। হ্যাঁ, আসল কথাই বলা হয়নি। এবারে এই থালিটার দামটার ব্যাপারে বলি। এই থালিটার দাম হচ্ছে 390 টাকা। আর এখনও পর্যন্ত মানে আজকে হচ্ছে 21 জুন, এখনও পর্যন্ত এনাদের জিএসটি শুরু হয়নি। তা জিএসটি লাগছে না, এরপরে এলে জিএসটি যখন লাগবে এনাদের তখন কিন্তু আপনাদের সেটা পে করতে হবে। মোটের ওপর আমার অভিজ্ঞতা বেশ ভালো, একদম গুছিয়ে গেলাম। এটা খেতে 3টে বেজে গেল। পাবদাটা কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি নিয়েছিলাম, কিন্তু পাবদা আমি ট্রাই করিনি। এটুকুনি বলতে পারি, এখানে এসে খেয়ে কিন্তু আপনারা নিরাশ হবেন না। এবারে চাটনিটা রয়েছে, চাটনিটা কিন্তু বেশ ভালো ভাই। বলেছিলাম একটা আম খাবো, একটা না দুটো আমি খেয়ে নিচ্ছি। কী করবো বলুন তো, সুগার পেশেন্ট বলে বউ বাড়িতে চাটনিই করে না, খেতেই দেয় না। হ্যাঁ, যে কারণে এখন বাইরে এসে খেয়ে নাও যত বড়। ওষুধ খাচ্ছি, দামি দামি ওষুধ খাই সুগারের জন্য। ওষুধও খাবো, কিছু খাবো না সেটা তো হয় না। আমি বাড়িতেও সেটা বলি যে ওষুধ যখন খাচ্ছি এগুলো খাবো, আর এগুলো যদি না খাই তাহলে ওষুধও খাবো না। দারুণ চাটনিও খাওয়া হলো। আচ্ছা, একটা কথা বলি, আজকে ছ্যাঁচড়া আছে বলে যে রোজ ছ্যাঁচড়া থাকবে সেটা নয়। ছ্যাঁচড়া চেঞ্জ করে করে অন্যান্য খাবারও হতে পারে, মানে অন্যান্য তরকারি হতে পারে। দারুণ খেলাম। আচ্ছা, এখানে এই যে মিষ্টি দুটো দিয়েছে, দুটো খাবো না, সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। এতটা মিষ্টি চাটনি খেলাম। এটা তো ভিডিওটা দেখবে পরে আমার বউ, দেখলে আবার আমার ওপর চ্যাঁচামেচি করে। এমনিতেই আসার আগে বলে দিয়েছিল পুরী যাচ্ছ, মিষ্টি কম করে খাবে। বাহ, এটা না পান্তুয়া নয়, এটা অনেকটা গোলাপ জামুনের মতো। মানে একটু গরম হলে ভালো হতো, কিন্তু সেটা তো আর থালিতে সম্ভব নয়। I love the prawn. Prawn is very tasty, honestly. Thank you so much. পরিবার থেকে আছেন দাদা নামটা বলুন। আমার নাম কেমন লাগছে এখানে খাওয়া? আচ্ছা, আমার মেয়েরা হাঁটতে হাঁটতে এই জায়গা ইয়ে করেছে, খাওয়াটা এত সুন্দর, আমরা আর কোনো এখানেই খাচ্ছেন? আর চাইনিজ ট্রাই করেছেন এখানে? হ্যাঁ, চাইনিজ আর চাইনিজ খুবই ভালো। আমরা প্যাকেটটা আমার তরফ থেকে একটা রেকমেন্ডেশন থাকবে। একটা হট গার্লিক একটা ডিশ ছিল, চিকেন হট গার্লিক, ভীষণ ভালো। খুবই ভালো লেগেছে। গিনির হেসেলেতে একদম জমিয়ে আজকে লাঞ্চ সারলাম। দারুণ লেগেছে প্রত্যেকটা খাবার, সত্যি ভালো। সেই ভাতের চাল থেকে শুরু করে ওইদিকে পোলাও, পাঁপড়টা একটু নরম হয়ে গেছিলো, ওটা কিছু করার নেই, কারণ আমার এই ভিডিও দেখাতে দেখাতে নরম হয়ে গেছিলো। ডালটা দারুণ করেছে। এইদিকে ছ্যাঁচড়া নিয়ে তো কিছু বলারই নেই। আজকে যাওয়া না থাকলে বললাম আবার নিতাম, কিন্তু আজকে যেহেতু আমার বাড়ি ফিরে যাওয়া, ট্রেন জার্নি করব, সেই কারণে রিস্ক নিয়ে আর নিলাম না। মাছের ঝোলটা পাতলার মধ্যে সুন্দর করেছে, চাটনিটা একদম অসাধারণ করেছে, যেমন বাড়িতে আমরা খাই সেরকম করেছে। মিষ্টি তো আর এখানকার তৈরি নয়, মিষ্টি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা, বেশ ভালো অভিজ্ঞতা। আলু ভাজাটাও যেমন দেখতে পাচ্ছিলেন না, কড়মড় করছে আলু ভাজা, আমার দাঁতে একদম যে আমি কামড়াচ্ছি সেটার আওয়াজ হচ্ছে। সব মিলিয়ে বেশ ভালো লাগলো। আপনারাও আসুন, খেয়ে অতি অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কেমন খেলেন, ঠিক আছে? চলুন এবারে আরেকজনের সাথে পরিচয় করে দিচ্ছি। এই যে রেস্টুরেন্ট, এই যে কর্ণধার ম্যাডামের সাথে পরিচয় করে দিচ্ছি। তো ম্যাডামের সাথে তো পরিচয় করাচ্ছি, তার আগে দেখিয়ে দিই এখানে আমার বিল কত হয়েছে। এই যে এই কাতলা থালি যেমন দেখতে পাচ্ছেন 390 টাকা, তার সাথে একটা জল ছিল মিনারেল ওয়াটার, সেটা 20 টাকা, টোটাল 410 টাকা। আর যেমন বললাম এখনও পর্যন্ত এনাদের জিএসটি লাগছে না দিতে, কিন্তু আগামী দিনে যখন জিএসটি লাগবে তখন কিন্তু আপনাদের সেটা পে করতে হবে। তো চলুন, ম্যাডাম এসে গেছেন, এবারে ম্যাডামের সাথে পরিচয় পর্বটা সারা যাক। নমস্কার, এখানে ম্যাডাম আছেন। ম্যাডাম, আপনার নামটা একটু বলুন। আমার নাম অঞ্জনা দত্ত। আচ্ছা, আপনার এই রেস্টুরেন্টের সম্বন্ধে একটু বলুন, বা আপনার কি ফিউচার প্ল্যানিং রয়েছে সেটা ব্যাপারে একটু বলুন। রেস্টুরেন্ট সম্পর্কে মোটামুটি কলকাতায় যারা থাকে তারা ইউয়ান মোটামুটি সবাই জানে। পাটুলি, বৈষ্ণবঘাটা পাটুলিতে ফ্লোটিং মার্কেটের একদম সামনেই স্পেন্সার্সের অপোজিটে আমাদের প্রথম আউটলেট, ওটাই আমাদের মেন ব্রাঞ্চ। আর ওটাতে কিন্তু শুধু ইন্দো চাইনিজই আছে, ঠিক আছে? চাইনিজ আর কিছু ইন্দোনেশিয়ান খাবার দাবার পাওয়া যায়। তারপরে গত 1 বছর হলো আমরা পুরীতে রওনা দিয়েছি। তো এবার পুরীতে যারা আসেন, পুরীতে ভুড়িভোজ যদি করেন, সেখানে আমি বলবো একবার আপনারা অবশ্যই ইউয়ানে ট্রাই করবেন। আমার তরফ থেকে হাইলি রেকমেন্ডেড। ইউয়ানের চাইনিজ তো আপনারা যারা কলকাতা থেকে আসেন তারা তো জানেনই কেমন ইউয়ানের চাইনিজ, অথেন্টিক চাইনিজ। তার সাথে সাথে আমরা এখানে 2টো নতুন সেগমেন্ট চালু করেছি।
একটা হচ্ছে ইন্ডিয়ান, আর তার সাথে গিনির হেসেল বলে আমাদের বাঙালি কুইজিন। বাঙালি কুইজিন মানে সেখানে একদম অথেন্টিক বাঙালি, মাছের মাথা, মুগ ডাল, কাতলা কালিয়া, কচু বাটা চিংড়ি, শুক্তো, পার্শে, পাবদা, চিংড়ি মাছের মালাইকারি, আর মাছের কালিয়া, এগুলো যেগুলো আমাদের বাঙালিদের স্পেশাল খাবার সেগুলো আছে। তার সাথে থালিও পেয়ে যাবেন। আর ইন্ডিয়ানের মধ্যে আপনি পনির দো পেঁয়াজা, পনির বাটার মশলা বা মাটন রোগান জোশ, হ্যাঁ সবই এলাকাতে কিছু কাবাবস আছে। তার সাথে আছে আপনার একদম কলকাতা স্টাইল দম বিরিয়ানি। বাহ, তো শুধু চাইনিজ না, হ্যাঁ কিছু ইন্ডিয়ান, চাইনিজ এবং বাঙালি তিনটেরই ফিউশন পাবেন আপনারা পুরীতে। তো যারা পুরীতে ঘুরতে আসছেন তারা একবার আপনারা আসুন। পুরী স্বর্গদ্বারে মেরিন ড্রাইভের ওপরেই আমাদের হোটেল ত্রিমূর্তির নিচে। আপনাকে এটুকু অ্যাসুরেন্স দিতে পারি আপনাদেরকে, যেমন ভালো খাওয়া দাওয়া এবং একটা ফ্যামিলি অ্যাম্বিয়েন্স, ভালো পরিবেশ, এটুকু আপনাদেরকে আমরা দিতে পারবো। পরিবেশ দেখিয়েছি, খাবার কথা বলেছি, ম্যাডাম এখানে আছেন, তো দেখা ভালো খাবার খাওয়াবেন আপনাদেরকে, ম্যাডাম গ্যারান্টি দিচ্ছেন। আর যদি ভালো খাবার না খাওয়ান আপনারা আমায় জানাবেন, তাহলে ভিডিও ডিলিট করে দেবো, তাই তো? একদম মানে বুঝতে পারছেন ম্যাডাম এতটা নিজে কনফিডেন্ট যে খাবার ভালো আপনাদেরকে দেবেন। সুতরাং আপনারা এখানে আসুন, আশা করছি নিরাশ হবেন না এখানে এসে, যেভাবে আমি কিন্তু নিরাশ হইনি। ঠিক আছে, তাহলে ব্যাস এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। আর যে কথাটা না বললেই নয়, যারা এখনো পর্যন্ত ট্রাভেল অরিজিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে ট্রাভেল অরিজিন পাশে রাখুন। তাহলে প্রতি সপ্তাহে আপনার সাথে আমার দেখা হতে থাকবে। এটুকুনি বলা, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, আজকের মতো বিদায় নিলাম।